ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে জোরপূর্বক পুশিন করা হয়েছে ৭৮ জনকে। এই ৭৮ জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি মুসলিম, যারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে বসবাস করছিলেন। তাদের মধ্যে ৭৫ জন বাংলাদেশি মুসলিমকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাকি ৩ জন ভারতীয় মুসলিম নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। কিরে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। সেই ৭৫ জনের মধ্যে 10 জন তাদের করুণ অভিজ্ঞতার বর্ণনা করেছেন সংবাদ মাধ্যমের সামনে। তাদের ভাষ্য অনুযায়ী এটি ছিল ভয়, নির্যাতন, বিভ্রান্তি এবং মানবিক বিপর্যয়ের এক বেদনার কাহিনী। ২৬ তারিখে রাত ৫টার দিকে আমাকে আটক করেছে। আটক করে আমাকে এক থানা নিয়ে গেছিল। ওর থেকে আমাকে 5 দিন না 6 দিন রাখছিল ওখানে। এ থানা ও থানা দিয়ে 5-6 দিন রাখছিল। রাখিয়ে সম্ভবত আমাকে 6 তারিখে ওই জায়গাতে নিয়ে আসে। আমাকে বলে কি যে তোমাকে বাংলাদেশে ছেড়ে দেবো। সাল্লাং ড্রেস ছিল, মুখও বন্ধ ছিল, এদের মুখ চিনা যায় নাই, চিনতে পারিনি। তো নিয়ে আর কি আমাদেরকে, আমরা বাসের থেকে নামিয়েছি। বাসের থেকে নামার পর আর কি ডাইরেক্ট ধীরে ধীরে ভিতরে নিয়ে বসাই, हाथ बेंधा दिलो, पा बेंधे दिलो, छोटे में पोटी मेरे दिलो। रात को हम लोग गुजरात में सो रहे थे घर पे, तो वहाँ पर गुजरात पुलिस आके सबको उठा के लेके गया। भाई बहन मेरे अम्मी उनको सबको लेके गया उठा के। फिर वहाँ पर पुलिस लोग ने पकड़ के मारा सबको और आँख में पट्टी डाला। विमान था एक, विमान पे सबको, पहले तो विमान में सबको अंदर घुसारा, अंदर लेके गया विमान में। औरत को अलग लेके गया और मर्द को अलग। আমাদের রাত 4-5টার সময় আমাদেরকে ধরে নিয়ে বাসা থেকে ধরে নিয়ে 5-6 দিন আমাদের জিজ্ঞাসাবাদ করে তখন ওরা আমাদের কলকাতা পাঠিয়ে দিয়েছে। কলকাতা বিমানে পাঠিয়ে দিলে ওরা আমাদের সেনাবাহিনীর কাছে দিয়েছে। ওরা আমাদের 3 দিন ওখানে চোখ বেঁধে রেখে খুব মারধর করে ব্যাস আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমাকে কিন্তু পুলিশে ধরলো, পুলিশে ধরে জেলে নিয়ে আসলো। জেলেতে রাখলো আমাকে 3 দিন রাখলো এক জেলে, আর জেলে রাখলো আমাকে 10 দিন রেখে আমাকে এটা বলেছে যে তোমাকে বাংলাদেশে তোমাকে পাঠানো হবে। তোমরা ভারতের নাগরিক না, তোমরা ভারতে তোমাকে থাকার কোনো অ্যালাউড নাই, তোমাকে বাংলাদেশে তোমাকে পাঠানো হবে। এই করে তারপর আমাকে ওখানতে নিয়ে আসলো। আমাকে প্লেনে উঠে আমাকে হাত বান্ধা চোখ বান্ধে প্লেনে উঠে কোন জায়গায় নিয়ে গেলো তো আমরা সঠিক জানি না। সেখানে তোমাকে চোখ খুলে আসলো, প্লেনের মধ্যে তোমাকে চোখ বাঁধলে বান্ধে আমাকে একটা গাড়িতে তুলে নিয়ে গেলো ভোটের মধ্যে নিয়ে সবার মারলো, মারপিট করে অনিবি 3 দিন রাখলো। 3 দিন রেখে ওখান থেকে ট্রলার বোটে নিয়ে আসলো। স্পিড বোটে আইনে সাগরের মধ্যে ফেলালো আমাকে, মান্দারবাড়ি সুন্দরবন সাগরের মধ্যে ফেলায়। ওখান থেকে আমরা কমসে কম 12-13 ঘন্টা ধরে সাঁতরাইছি। আগে সব জায়গায় ঘুরে দেখি চারিবাড়ি জঙ্গল আর পানি আর ভাগ ভাল্লুক আর তোমার কুমির আওয়াজ মধ্যে ভিতরে। তা আমাকে আল্লাহ জানছিল যে আমরা বেশি আমরা আছি। আমি ক্যালিগঞ্জ থেকে আসছি, আমার নাম আমি আমার ভাই ছোট ভাই অনেককে খুঁজতে আসছি। তো 1 মাস যাবত ইন্ডিয়া ছিল। ইন্ডিয়া থেকে ওরা পরশুদিন এইখানে পাঠাবে ট্রেনে করে, ওর সাথে 2 জন এখানে আসে। বাংলাদেশের কোস্টগার্ডরা আমাদের এখন তুলে এনে আমাদের খাওয়ার ব্যবস্থা করে, ওষুধ পানির ব্যবস্থা করে এখন থানায় রেখেছে। আমরা এখন খুব ভালো আছি। গুজরাট পুলিশও আমাদের উঠে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে বরুদা আনেছে। বরুদার পরের থেকে আমাদের বিমানে উঠে হাত পাও বেঁধে চোখ বেঁধে কোথায় নিয়েছে আমরা এটা সঠিক জানি না। তারপরে আমাদের হাত পাও বান্ধা ছিল, চোখ বান্ধা ছিল। তারপরে আমাদের ভারতের কোস্টগার্ড যারা নদীপথে চলে ওদের জাহাজে উঠায় আমাদের খুব প্রচার করতে, মানে আমাদের দিনে 4 বার মেরেছে। খাতি দেয় না, পড়তে দেয় না, আমাদের মেরেছে। মারার পরে আমাদের ওইভাবে ভাইন্দে রাখে। আবার কি আমরা একটু পানি চালিয়ে আমাদের মারে, যদি একটু পেশাব করার কথা বলি তাও আমাদের মারে। সবভাবে আমাদের টর্চার করে আমাদের চোখ বেঁধে 3 দিন পরে আমাদের স্পিরিট বোটে উঠাইয়া সুন্দরবনে
সুন্দরবনে আমাদের ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে আমাদের ওইখানে কোনো থলকুল নেই, আমরা কোথায় যাব কী করবো, আমরা কোনো বাড়িঘর নেই, কোনো নৌকা দূর নাই। আমরা ওইখানে ছিলাম, তারপরে আমরা একটা টাওয়ার দেখতে পাইছি, টাওয়ারে টিপ টিপ করে আলো জ্বলছে। ওই টাওয়ারটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখানে মনে কোনো লোক আছে। সেইভাবে আমরা ওই পানি পথে ওই সাঁতরাই ওই টাওয়ারের ধারে গেছি। টাওয়ারের ধারে যাই আমরা দেখি কি আমাদের বাংলাদেশের ওরা ভাইরা আর কি, যারা ফরেস্টার, ওদের কাছে গেছি। ওদের কাছে গেলে ওরা আমাদের আচ্ছাড়া দিয়ে ওরা আমাদের এই কোস্টগার্ডকে, ইন্ডিয়া বাংলাদেশের কোস্টগার্ড আমাদের এখানে এনে ফেলেছে। এই পর্যন্ত আমাদের খাতে ভর্তি দিন 9 দিন আমরা ভাত খাইনি।